ওয়েলকাম ব্যাক। শরতের আকাশ দেখতেই পাচ্ছেন, ভীষণ ঝকঝকে তকতকে। সো স্প্রিং ইন টাউন। আর গাছে গাছে কিন্তু সাথে ফুলও ফুটে গেছে। আকাশ যেরকম ঝকঝকে, সাথে একদম সুন্দর ফুল ফুটে গেছে প্রত্যেকটা গাছেই। বিশেষ করে এই বেগুনি ফুলগুলা, এটা কিন্তু সিঙ্গাপুরে প্রচুর পাওয়া যায় এই গাছটা। সাথে হলুদ ধরনের একটা ফুল থাকে, ওটাকে বলে রাধাচূড়া। তো রাধাচূড়াটাও ভীষণ সুন্দর। গাছ আর ফুল কোনটা বোঝা যায় না, দুটোই হলুদ, একদম গাছ ভরে ভরে থাকে। আজকে আমি সেটা ক্যাপচার করতে পারিনি, ছিল আমার আশেপাশেই প্রচুর, কিন্তু প্রচণ্ড রোদে ঠিক করে বোঝা যাচ্ছিল না, তাই আজকে শেয়ার করলাম না। নেক্সট যেদিন যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা ভাবলাম যে যেহেতু বাইরে যাচ্ছি আর এত সুন্দর ওয়েদার, তো একটু ঘুরে ঘুরে যাই। এটা কিন্তু আমার বাসার ঠিক সামনেই। তো বাচ্চারা ভীষণ এক্সাইটেড, দেখতে পাচ্ছেন। আর আমি এর আগেও বলেছি আপনাদেরকে, ওরা ভীষণ এক্সাইটেড থাকে আর সব কিছু ভীষণ অ্যাপ্রিসিয়েট করতে পারে। তো আমরা ফুল দেখাচ্ছি, গাছ দেখাচ্ছি, ওরাও ভীষণ এক্সাইটেড, দৌড়দৌড়ি করছে, ছায়াবৃক্ষ খুঁজছে, ওরা শ্যাডো খুঁজে বেড়াচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভীষণ মজা করছে। আর আমরা কিন্তু আগে, আমি আর মাসুদ কিন্তু এই কাজটা করতাম। আমরা হচ্ছে জারুল ফুল যেখানে ফুটছে সেখানে রিক্সা ধরে সেখানে যেয়ে বসে থাকতাম, ভালো লাগতো। বিশেষ করে ইউনিভার্সিটিরে, ঢাকা ইউনিভার্সিটিরে ক্যাম্পাসের চারপাশে জারুল ফুলগুলো গাছগুলায় প্রচুর জারুল ফুল ফুটে থাকতো। আর সেই সময় আমরা সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায় যেতাম। মাসুদ অফিস থেকে আসতো আর আমি বিকেলবেলা বাসা থেকে বের হয়ে যেতাম। তারপর সেখানে মিট করতাম, গল্প করতাম, চা খেতাম, আড্ডা টাড্ডা দিয়ে রাতে ফিরতাম। আসলে সেটাই মনে পড়ে গেলো আজকে। আমার বাচ্চাগুলো অবশ্য ভীষণ এনজয় করে। এরা দুজন এখানে চুপ করে দাঁড়িয়ে আছে, কেন আছে জানি না। তো আমি ডেকে নিচ্ছি এখন। আসো সাজি, আসো। গো টু পাপা, গো টু পাপা। আর এখন আমরা চলে যাচ্ছি বাস ধরতে, কারণ আমরা বাইরে যাচ্ছি। তো বাসে উঠে গেলাম। আমি আসলে ডাবল ডেকারের উপরে উঠেছি, দোতলায়। আর সেখান থেকেই ক্যামেরাটা ধরেছি। তো আকাশটার জার্নিটা সব মিলে কিন্তু দুর্দান্ত ছিল। আমরা ভীষণ এনজয় করছি আর যাচ্ছি। আর আজকে কোথায় যাচ্ছি সেটাও কিন্তু যেতে যেতে আপনাদের সাথে সেই গল্পটা করব। কারণ আমরা নিজেরাও ভীষণ এক্সাইটেড আজকে, কারণ বন্ধুদের সাথে দেখা করতে কিন্তু দারুণ লাগে। আমার টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই একটুখানি আন্দাজ করতে পেরেছেন। বাকিটা আমরা কথা বলে বলে দেখে নেব। আর আজকের আকাশটা দেখেন, আমি এটা ছবি তুলেছিলাম। কি সুন্দর ফ্লপি ক্লাউড আর সাথে ঝকঝকে রোদমুক্ত আকাশ, মানে একদম দারুণ। আর আমরা এখন বসে বসে খাচ্ছি। আমি আসলে শাহিদকে নুডলস খাওয়াচ্ছি, কারণ এখন দুপুর হয়ে গেছে। যেহেতু দুপুরে খাবার বাসা থেকে বের হয়ে খেয়ে আসিনি, আমরা দুপুরে ব্রেড আর জেলি লাগিয়ে খেয়ে এসেছি। আর শাহিদ সুফি মিল্ক খেয়েছে। তো এখন দুপুরের জন্য ভাবলাম একটু হচ্ছে হালকা খাবার খেয়ে যাই, আর যেখানে যাব সেখানে যেহেতু খাবোই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমরা যাচ্ছি আমাদের এক খুব কাছের বন্ধুর সাথে দেখা করতে। তিনি এসেছেন জাপান থেকে। তো জাপানিজ বন্ধুর সাথে দেখা করতে যাই। আমরা এখন বসে আছি জুরং পয়েন্টে। আর আমি আর শাহিদ একটু খাচ্ছি। শাহিদ কি খাচ্ছিস রে? Yummy Milo and some noodles, but I finished all of them and I'm still hungry, see? তো আমরা একটু নুডলস আর মাইলো খেলাম। আর এখন আমরা, আমাদের সামনে হচ্ছে ট্রেন স্টেশন আর পিছনে হচ্ছে জুরং পয়েন্ট। তো আমরা এখন যাচ্ছি মুস্তফা সেন্টারের দিকে। তো যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা হবে, আর মোটামুটি যতটা ক্যাপচার করতে পারবো ততটা আপনাদের সাথে শেয়ারও করব। তাহলে চলুন যাওয়া যাক। আর আজকের দিনটা ভীষণ সুন্দর, ব্রাইট, একদম সানি ডে, ভীষণ। তো আমরা ট্রেন ধরছি, এখন আমরা চলে এসেছি ট্রেন স্টেশনে। তো আমরা ট্রেন ধরে চলে যাব। আর এখন আমরা অলমোস্ট মানে চলে এসেছি। আসলে এটা অলমোস্ট সেরাঙ্গুনের খুব কাছাকাছি একটা এরিয়ায়। আমি আগেও আপনাদেরকে বলেছি, যত বাঙালি এবং যত ইন্ডিয়ানরা আসে তারা নর্মালি মানে অন্য দেশ থেকে এসে
মুস্তফা সেন্টারের আশেপাশে হোটেলগুলো ভাড়া নেন। মুস্তফা সেন্টারের আশেপাশে অনেক হোটেল পাওয়া যায়, খুব কম দাম থেকে শুরু করে 5 স্টার পর্যন্ত যে কোনো রকমের হোটেল আপনি সেখানে পাবেন। এটা আপনার $100 থেকে শুরু করে $400 অবধি হতে পারে। তো আজকে আমরা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তাগুলো দেখানোর একটা বিষয়, দেখেন বাংলা বাজার এই দোকানটার নাম। আমার তো বাংলা দোকান আর বাংলা লেখা থাকলে সেখান থেকে একটু ঢু মারতে হবেই, কারণ আমার ভীষণ ভালো লাগে। আর এই এরিয়ায় আমি এখানে মানে যে রাস্তাটা দিয়ে ধরে হাঁটছি এখন, এখানে কিন্তু পুরোটাই বাংলাই দোকান। আসলে সবগুলো আশেপাশে যত দোকান, বাংলা দোকান, ওই যে মনোহারি দোকান বলেন, তারপরে ব্যাগেজ, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে খাবার দোকান, তারপরে হচ্ছে ফ্রিজে বড় বড় ইলিশ পাওয়া যায় সেই সব দোকান, ভেজিটেবলের দোকান থেকে শুরু করে সমস্তটা বাংলা দোকান। এখান থেকে যখন আমরা হাঁটছিলাম তখন পুরোটাই মানে আশেপাশে সবাই বাংলাতেই কথা বলছে, মনে হচ্ছে আমি ঢাকাতেই আছি শপিং মলে, এরকম একটা অনুভূতি হয়। তো আমরা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছি, আসলে অনেক কাছে চলে এসে আবারও সেই মানে আমি এর আগেও কিন্তু একটা আপনাদেরকে দেখিয়েছি, আমি আসলে চলে এসেছিলাম সেরাঙ্গুন রোডের সেই মুস্তফা সেন্টারে। তো আজকেও কিন্তু মুস্তফা সেন্টারে যাচ্ছি প্রথমে, কারণ আমার বন্ধু এসেছে, তার সাথে আমি তো খালি হাতে অবশ্যই যাব না, তার জন্য টুকটাক কিছু মানে প্রেজেন্ট তো হালকা পাতলা কিছু কিনতে হবে। তো আমি সুবিনুর কর্নারে একটু যাব, তাই জন্য আমরা চলে এসেছি মুস্তফা সেন্টারে। মুস্তফা সেন্টারে যে প্রথমে আমরা বললাম আগে লাঞ্চটা করতে হবে, কারণ সোফিয়া হচ্ছে নুডলস খায়নি, একটু আগে দেখলাম যে শাহিদ নুডলস খেয়েছে সবটা, তারপরে শাহিদ হাংরি, শাহিদ বলছে আমি পুরোটা খেয়েছি তারপরে আমি হাংরি। তো এখন হচ্ছে সোফিয়াকে খাওয়াতে হবে, তাই জন্য আমরা চলে যাচ্ছি আবার মুস্তফা সেন্টারের এইখানে। তো আর মুস্তফা সেন্টারের এই পাশটা একটুখানি হাঁটলেই 2 মিনিট হাঁটলেই মুস্তফা ক্যাফে। তো মুস্তফা ক্যাফেতে আমরা এখন আবার খাবার অর্ডার দিব। আর এখন আমরা চলে এসেছি মুস্তফা সেন্টারের ক্যাফে। আর এখানে সোফিয়া বসে আছে, এই যে সোফিয়া। আর মাসুদ হচ্ছে আমার সেই ফ্রেন্ডকে কানেক্ট করার চেষ্টা করছে ফোনে, কারণ তাকে মাসুদ এখন খুঁজে পাচ্ছে না, কারণ সে একদিনের জন্য এসেছে, কোনো সিম কার্ড নেয়নি, তাই তাকে আমরা ফোনেও পাচ্ছি না। ওকে, আমরা এখন মুস্তফা ক্যাফেতে বসে আছি, খাবার খাবো। আর এখনও সুমনা ভাবিকে পাইনি। আমরা খাবার খেতে খেতে ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করব, কারণ ওনার ইন্টারনেট কাজ করছে না, তো ওনাকে পাওয়া যাচ্ছে না। দেখা যাক, আমরা মেসেজ ছুড়ে রেখেছি, নিশ্চয়ই উনি দেখলে আমাদেরকে রেসপন্স করবেন এবং তারপর ওনার সাথে দেখা হবে। ততক্ষণে আমরা একটু খেয়ে নিই, কারণ বাচ্চা কাছেরা খুব হাংরি। তো আমরা এখন খাবার কিনতে যাচ্ছি, রাইট? কিছুই বুঝে নাই। তো আমরা এখন খাবার কিনতে যাচ্ছি। তো আমি খাবার অর্ডার দিলাম, এটা হচ্ছে চিকেন প্যাটি, আর নিয়েছিলাম আমি স্যালাড, একটা ভেজিটেরিয়ান স্যালাড, বিভিন্ন ভেজিটেবল মিক্সড করে। স্যালাডটা বেশ খেতে ভালো হয়েছিল। প্রথমে আমি খাচ্ছিলাম, পরে মাসুদকে বললাম এটা খেতে খুব ভালো, পরে বাকিটা মাসুদে শেষ করেছে। আর আমাদের খুব প্রিয় কিসামথিয়াম টি, শাহিদ সোফিয়ার জন্য, ওরা ভীষণ কিসামথিয়াম টি পছন্দ করে। আর আমি আর মাসুদ নিয়েছিলাম 2টা চা। এখানকার চাটা কিন্তু খুব ভালো হয়, যদি কেউ কখনো আসেন চাটা কিন্তু অবশ্যই খাবেন। আর সাথে শাহিদকে জন্য কিনেছিলাম একটা চিকেন বার্গার, আর আমি মাসুদের জন্য কিনেছিলাম হচ্ছে এটা হচ্ছে গোবি পরাতা সাথে ডাল। তো এই হচ্ছে আমাদের আজকে খাবার। আমরা গিয়েছিলাম সুবিনির কর্নারে, আমরা ছোট 2টা সুবিনির কিনেছি আমার ফ্রেন্ডের জন্য। আর এখন আমরা খুঁজছি সেই হোটেলের দিকেই যাচ্ছি। এখন আমরা ওদের সাথে দেখা করতে যাচ্ছি, চলুন যাওয়া যাক। তো আমি বলেই দিলাম যে আমরা এখন সুমনা ভাবিকেই খুঁজতে যাচ্ছি। তো আমার ফ্রেন্ডের নাম সুমনা ভাবি, কেন ভাবি এই কারণেই বলছি, সে আমার ফ্রেন্ড, মানে উই আর সো ক্লোজ, একদম ফ্যামিলি ফ্রেন্ড। প্রচুর যাতায়াত ছিল আমাদের দুবাসায়, আমরা ঈদে খুব গিয়েছি, আমরা পহেলা বৈশাখ একসাথে করেছি, তো খুব মজা করেছি। কিন্তু যেহেতু উনি আমার থেকে সিনিয়র, তাই ওনাকে আমি সুমনা ভাবিই বলি, ওনার ডাকনাম সুমনা, ওনার ডাকনামে আমরা ওনাকে ডাকি। উনি যেহেতু আগে জাপানে ছিলেন এবং তারপরে সিঙ্গাপুরে এসেছিলেন, আমাদের সাথে প্রায় 6 বছর আমরা একসাথে থেকেছি, একসাথে মানে সিঙ্গাপুরে ওনারা থাকতেন, আমরাও সিঙ্গাপুরে থাকতাম, প্রচুর খাওয়া দাওয়া দেখাশোনা, ঈদের একসাথে মানে একসাথে যাওয়া সব করেছি। তারপরে উনি চলে গেলেন আবার জাপান চলে গেছেন, সেটাও 2 বছর হয়ে গেছে। আমি আমার চ্যানেলে কিন্তু আরেকটা
ভিডিও আছে, সেটা হচ্ছে জাপান থেকে আমি কি প্রেজেন্ট পেলাম, সেটাতেও কিন্তু সুমনা ভাবি আমাকে প্রেজেন্ট করেছে। সেই ফ্রেন্ডটাই হচ্ছে এই, ওনার নাম, ওনাকে আমরা বলি সুমনা ভাবি, যেহেতু উনি আমাদেরকে সিনিয়র, তো ওনাকে আমি ভাবি বলি। তো যাই হোক, আমরা চলে এসেছি হোটেলের একদম সামনে। তো উনি উঠেছেন হচ্ছে পার্ক রয়্যাল, ইয়েস পার্ক রয়্যাল হোটেল সিঙ্গাপুর। এটা হচ্ছে চারাঙ্গন রোডেই, একদম মুস্তফা সেন্টারের থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু এই হোটেলটা। এটাতে প্রচুর বাঙালিরা এখানে উঠেছেন, আজকেও আমি প্রচুর বাঙালিকে দেখলাম, এবং এটা হোটেলটা বেশ ভালো। তো ভালো কি বলবো, চলেন আপনাদেরকেও নিয়ে একটু ভিতরে ঘুরে আসি, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে ভালো ভালো বলছে আসলে কতটা ভালো। কারণ ভালোর তো ডেফিনেশন হয় না, এক একজনের কাছে ভালোর সংজ্ঞা এক এক রকম হবে। তো আমার কাছে যেটা ভালো সেটা আপনার কাছে ভালো হতে নাও পারে, আবার আপনার কাছে যেটা খুব ভালো সেটা আমার কাছে ভালো নাও হতে পারে। তো অ্যাজ ইউজুয়াল সিঙ্গাপুরের সেই অর্কিড, যেখানে যাবেন সেখানে অর্কিড ফুল তো দেখতেই পাবেন, কারণ এটা ওদের জাতীয় ফুল। তবে অনেক ভ্যারাইটিস কালার পাবেন, সেটা আরও মজার বিষয়। আর এখন আমরা পার্ক রয়্যাল হোটেলের ঠিক লবিতে আছি। আর আমার বাচ্চারা তো আবার মানে হচ্ছে ডাকাত প্রকৃতি, যেখানেই যায় সেখানেই হচ্ছে ক্যাপচার করে নেয়। কোথাও কোনো জায়গায় যে একটা মিনিটের জন্য এরা হেজিটেটেড ফিল করে না, মানে যেখানেই যাবে সেখানেই তারা রাজা, মানে চিল্লামিল্লা করে একদম সব কিছু কীভাবে যেন ম্যানেজ করে ফেলে, মানে দে ডোন্ট শাই অ্যাট অল। তো যাই হোক, আমরা এখন রাফিব আমাদেরকে পিক আপ করতে নিচে গিয়েছিল, আমরা চলে এসেছি। মানে রাফিব, এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, ভাবির মেয়ে রাফিব, ও কিন্তু খুব ছোট। ও যখন চলে গেছে ও মাত্র ছিল 7 বছর, আর এখন যখন ফিরলো তখন টুং করে বড় হয়ে গেছে, এত বড়। আর আমরা হচ্ছে ওয়েলকাম হাক করছি ভাবিকে, অনেক দিন পর দেখলাম, প্রায় 2-2.5 বছর পর দেখলাম। ভীষণ মানে অনেক গল্প করলাম আমরা, বাচ্চারা ভীষণ লাফালাফি করছে। আর আমাদের মানে সাজিদ তো ভাবি তো আমাদের দেখছে, মানে আমি প্রেগনেন্ট হলাম, সাইদের জন্ম হলো, তারপর চোখের সামনে বড় হলো, পুরোটা ভাবি দেখেছেন। আর ভাবি নিজেও ডাক্তার, আমি ওনার কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরামর্শ নিতাম। মানে সে অনেক মজার গল্প, অনেক কথা, সেই পুরাতন স্মৃতি, পুরাতন বন্ধু ফিরে আসলে। রাফিবকে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিলাম, কারণ সেই ছোট্ট রাফিবটা কত বড় হয়ে গেছে। তারপরে যথারীতি ফটো সেশন, কারণ মেমোরিজ আসলে রাখতেই হয়, বাচ্চারা বড় হয়ে যাবে, এই ফটোগুলাই থেকে যাবে। যদি আমার ব্লগিংটা মানে এই চ্যানেলটা আমি যে ভিডিওটা আপলোড করে রাখছি, এটাও ইনশাল্লাহ আমি আশা করি যে বাচ্চারা বড় হয়ে দেখতে পাবে এবং ওরা বুঝতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ভাবিকে, এই যে সুমনা ভাবি, আমার ফ্রেন্ড কাম ভাবি। তো আর আমরা গল্পটা শেষ করে, ভাবিদের আসলে সময় হয়ে গিয়েছে, ওরা মাত্র একদিনের জন্যই আসলে এসেছিল, মানে এখানে ওরা। তো আজকের ওরা আবার এখন চলে যাচ্ছে বাংলাদেশে, জাপান থেকে একদিনের ট্রানজিট নিয়েছিল সিঙ্গাপুর থেকে আজকে চলে যাচ্ছে ওরা বাংলাদেশে। তো এই যে মানে 22 ঘন্টার মতন এখানে একটা ট্রানজিট নিয়েছিল, তো সেই ফাঁকে আমরা একটু দেখা করতে আসলাম আসলে। তো ওরা এখন, আমরা লিফটে চলে যাচ্ছি, লিফটের থেকে আমরা নিচে চলে যাব, তারপরে হোটেল থেকে যা ফর্মালিটিস থাকে ওগুলো সেরে তারপরে ওরা আসলে আজকে ঢাকায় চলে যাচ্ছে। তো সাজিদ হচ্ছে সোফিয়া সাজিদ দুজনই খুব মজা করলো, কিন্তু যাবার পথে যখন শুনছে ওরা একটু পরে চলে যাবে, সাজিদ তো রীতিমতো কান্না শুরু করে দিল, বললো যে কেন এত অল্প সময়ের জন্য আসলো, কেন আমরা লম্বা সময় থাকতে পারছি না। তো সাজিদ কান্নাকাটা শুরু করলো। তারপর সাজিদকে আমরা বুঝালাম, কারণ আসলে ভাবি ফিরছে কয়েকদিন পরেই ঢাকা থেকে, ভাবি মাত্র 10 দিন ঢাকায় থাকবেন। তো যখন ফিরবেন তখন ইনশাল্লাহ আবার সিঙ্গাপুরে হচ্ছে নামলে আমরা আসলে আবার ইনশাল্লাহ একটু এয়ারপোর্টে না যাই, বা ওনারা বের হয়ে আসলে তো আমরা অবশ্যই আবার একটু মিট করব বাচ্চাদের সাথে, তখন একটু বেশি সময় নিয়ে আসবো। কারণ আজকে আমরা হচ্ছে মুস্তফা সেন্টারের নিচে ক্যাফেটাতে খেতে আসলে আমাদের বেশি দেরি হয়ে গিয়েছে, যেখানে আমরা বেশি সময় পাইনি, মাত্র 1 ঘন্টার মাত্র একসাথে থাকতে পেরেছিলাম। কিন্তু নেক্সট ডেতে যখন ওরা ফিরবে ঢাকা থেকে, তখন আমরা ইনশাল্লাহ 2-3 ঘন্টা একসাথে থাকবো এবং বাচ্চাদের নিয়ে আড্ডা দেবো, সেরকম চিন্তা করলাম। আর সেই বলে আমরা বিদায় দিয়ে দিলাম। ওরা চলে যাচ্ছে, এখন আমাকে বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ করে দিচ্ছি, ওরা চলে যাচ্ছে ঢাকায়। আর সেই ফাঁকে আমরা আল্লাহ হাফেজ করে আমরাও চলে যাবো একটু পরে মুস্তফা সেন্টারে। তো
আর আমার বন্ধু আমার সাহিদকে কিছু প্রেজেন্ট করেছে, সেটাও দেখাবো কালকে। আর সাথে মুস্তাফা সেন্টার থেকে আমরাও কিছু কেনাকাটা করেছিলাম, ইনশাল্লাহ সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা অবশ্যই কালকের ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, সি ইউ টুমরো। আশা করি কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।